আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো ভাত দিয়ে রসগোল্লা। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে, খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই। ভাত দিয়ে রসগোল্লা বানাবো। প্রথমে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি 1 কাপ ভাত, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/3 কাপ। দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এইরকম করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। 2 কাপ দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে টেস্টি হবে, এর জন্য। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর চিনি 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে নেড়েচেড়ে জাল করব কিছুক্ষণ। জাল করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভাত, ব্লেন্ড করে রেখেছিলাম ওই ভাতগুলো সব দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। অনবরত নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আস্তে আস্তে ঘন হচ্ছে, এই যে দেখুন। আর একটু শক্ত করতে হবে। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে, তখনই হয়ে গেছে। এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপরে ভালো করে মথে নিতে হবে। আর সামান্য পরিমাণে আবারও ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একদম স্মুথ করে মথে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে তারপরে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। দেখুন অনেকগুলো হয়েছে। এখন এগুলো শিরাতে দিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, আর 4টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসছে, মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আঁচে করে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নিব। এর চেয়ে বেশি জাল করা যাবে না, তাহলে গলে যাবে। 5 মিনিট জাল করে নিয়েছি, দেখুন হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো। এই অবস্থায় খাওয়া যাবে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, দেখুন কত বড় বড় হয়েছে। মিষ্টিগুলো দেখতে অনেক ইয়ামি হয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। অনেক নরম তুলতুলে হয়, খেতে অনেক মজার হয়। ভাত দিয়ে যে এত মজার রসগোল্লা বানানো যায়, না খেলে বোঝাই যাবে না। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জের মতো হয়েছে। খেতে অনেক টেস্টি। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।